আমি মেয়ে জন্ম দিয়েছি, সেটা কি আমার দোষ, নাকি আমার মেয়ে হয়ে জন্ম নিয়েছে সেটা তার দোষ? আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে, সকাল বলতে প্রায় 11টার দিকে ওঠা হয়, 10টা, 10:30, 11টা। তো তখন উঠে বাচ্চাদেরকে কিছু খাইয়ে দিতে হয়, ছোটো বাচ্চা যেহেতু আছে দুটো। তো ওদেরকে খাইয়ে দিয়ে আমি জোহরের আগেই এই যে কই মাছ কাটতেছি, একদমই ভাজে আজাইর একটা মাছ, খুবই খারাপ লাগে এই মাছগুলো কাটতে আমার। তো কী করব, আসলে বাজার থেকে নিয়ে আসলে তো সব কিছু কেটে কুটে নিয়ে আসে। তো শ্বশুরবাড়ি থেকে যেহেতু মাছগুলো নিয়ে আসছে, আমি তো কই মাছ খাই না। তো এখন হাজব্যান্ড যেহেতু খাই, ওর পছন্দের একটি মাছ, তো কাটতে হচ্ছে। তো বিশ্বাস করেন আমার কিন্তু একদমই ভালো লাগে না, আমি প্রায় সব মাছই কাটতে পারি। এই কই মাছ কাটতে গেলে আমার আসলে হাতের অনেক জায়গায় কেটে যায়, সেটা পরেই বুঝতে পারি যখন ভাত খাওয়ার সময়। তো বিয়ের আগে হলে তো সেটা অন্য কথা, মায়েদের কাছে আমরা বকুনি খেলেও একটা কথাই বলতাম, পারবো না। তো এখন নিজের সংসার যেহেতু কাঁধে দায়িত্ব পড়ে গেছে, সবার খাওয়া দাওয়ারগুলো আমাদেরকে দেখতে হয়, মায়েদেরকে বিশেষ করে। তো দায়িত্বের সাথে সাথে আবেগেরও কিছু জায়গা আছে, সব মিলিয়ে আসলে সংসারটা চালিয়ে নিতে হয়। তো এদিকে আমি মাছ রান্না করতে চলে আসছি, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে। আর আমি মাছগুলা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি, ধুয়ে তারপরে কিন্তু মাছগুলো রান্না করে ফেলবো। তো আমি এখানে যেভাবে মাছ রান্না করা হয় সবাই রান্না করে, তো হলুদ মরিচ পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি কই মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে ঝোল দিয়ে রান্না করে ফেলবো। তো প্রথমে যে কথাটা বলেছি যে মেয়ে জন্ম দিয়ে কি আমার দোষ, নাকি মেয়ে হয়ে মেয়ে জন্ম নিয়েছে সেটা তার দোষ, সেটা বলার কারণ হচ্ছে আমরা মোবাইল ঢুকলে দেখি চারিদিকে আসলে শুধু ধর্ষণের খবর। মানে কি বলবো, আসলে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। যেখানে বাবার হাতে মেয়ে ধর্ষণ, কোনো আত্মীয়র বাসায় গেলে যদি মেয়ে ধর্ষণ হয়, তাহলে আসলে মানে একরকম একটা আতঙ্কে ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে আমাদের, যাদের মেয়ে আছে ঘরে। তো আমি তো আসলে কোচিংয়ে বাদ দিয়ে দিয়েছি, এখন কোচিংয়ে পাঠাই না, বাসায় একটা ম্যাডাম রেখে আসলে পড়াচ্ছি। আমার তো মনে হতো মেয়েদের লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানো উচিত, কিন্তু এখন তো সমাজের যে নরপশুগুলো যেভাবে হিংস্র হয়ে উঠেছে, আসলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর মতো, ওই জায়গায় যাওয়ার মতো সময় পাচ্ছে না। আমরা কিছু সংবাদের মাধ্যমে হয়তো দর্শনের খবর পাচ্ছি, অনেক খবর আছে নীরবে, আসলে হয়তো পরিবারের ভয়ে, সমাজের ভয়ে বলতে পারছে না, নীরবে আসলে এইসব ফেস করে যাচ্ছে। তো আমি এতটুকুই বলবো, আমাদের ঘরের যাদের মেয়ে সন্তান আছে, বিশেষ করে ছোটো থেকে বড় সবাইকে একটু সেফে রাখবেন। আর স্কুলে যাতায়াত বাবা মায়েরা করলে ভালো, একা একা যেতে দেবেন না। এখানে একজন মায়ের বুক খালি হলে কারো কিছু যায় আসে না, শুধু কয়েকদিন মোবাইলে দর্শন নিয়ে, দর্শিতা নিয়ে কয়েকদিন আলোচনা সমালোচনা হয়, এরপরেই কিন্তু এগুলো আবার থেমে যায়, আবার চুপ হয়ে যায় সবাই। তাই আমরা সবাই সবার মেয়েদেরকে সেভ রাখবো, দোয়া করব। যতদিন পর্যন্ত উপযুক্ত না হয়, পরের হাতে তুলে দিতে না পারি, মানে বিয়ে দিতে না পারি, ততদিন পর্যন্ত সকল বাবা মায়ের কাছে সকল মেয়েরা যেন হেফাজতে রাখে, হেফাজত থাকে, দোয়া রইল। তো যাই হোক, ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। তো আজকে কিন্তু তেমন একটা ভাজা পোড়া ঈদি ইফতারি করব না, মানে ছোলা বেগুনি পেঁয়াজ ওগুলো করব না। আজকে আমি নুডলস রান্না করেছি, তো নুডলস দিয়ে সস দিয়ে এরকম লুচি দিয়ে নাকি খাবে। তো আসলে প্রতিদিনই ছোলা মুড়ি ভাজাগুলো খেতে ইচ্ছে করে না, একটু ডিফারেন্ট হলে ভালো লাগে। আজকে আমারও খুব ক্লান্ত লাগতেছে, একদমই ইফতার রেডি করতে ইচ্ছে করতেছে না, তাই শর্টকাটভাবে নুডলস আর লুচি রান্না করতেছি। তো সেটা দিয়ে সবাই ইফতার করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন একটি ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো এই ইউটিউবে আমার জার্নিটা খুবই অল্প দিনের, আমি তেমন একটা পরিচিতও নেই। তো যে কয়েকজনের সাথে আসলে আমার পরিচয় হয়েছে আমার প্রিয় আপু ভাইয়ারা,
তো অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন আপু কোথায় হারিয়ে গেলেন। তো অনেকে মিস করতেছে এরকম বলতেছে। আসলে খুবই ভালো লাগে এই ধরনের কমেন্টগুলো পড়লে। কেমন জানি একটা আন্তরিকতা আসে যে আমাকে তো চিনেই না, আমার দেখে না, হয়তো ভিডিও দেখে আমার জন্য একটা কমেন্ট লিখতেছে উনি কষ্ট করে। এর থেকে পাওয়া আর কি হতে পারে বলেন তো? এখানে কিন্তু ভালোবাসা দিতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, ভালোবাসা দিয়ে যাবেন সবাই। তো এদিকে ইফতার করতে বসে পড়লাম সবাই। ইফতারের আগে একটু দোয়া করতেছি। ইফতারের আগে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। তো আমার বাচ্চাদের দুষ্টুমির তো আসলে শেষ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।